সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও, মিতুলকে বসিয়ে জিকোকে খেলাও, কাবরেরাকে বিদায় দিয়ে নতুন কোচকে দায়িত্ব দাও। ভক্তদের এই দাবিগুলো মোটেও নতুন নয়, তবে বাফুফে যেন ভক্তদের এই দাবিগুলোকে স্রেফ পাগলের প্রলাপ হিসেবেই এক কানে নিয়ে অন্য কান থেকে বের করে দিচ্ছে। অথচ কোচ, গোলকিপার আর ডিফেন্স বদলালেই হামজা সমিত্রা বদলে দিতে পারেন দলটাকে। আরো শুনুন প্রতিবেদন। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে, উত্তরটা কি আনিসুর রহমান জিকো? কেন নয়, তাকে যে বাংলার ফুটবলের বাজ পাখি বলা হয়েছে একটা সময়। এই তো 2 বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক পারফরমেন্স। জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা, আস্থা। কিন্তু সেই জিকো আজ কোথায়? জাতীয় দল তো পরের কথা, ক্লাবের রাডারেও নেই তিনি। হঠাৎ করেই সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে, জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে। সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে। তবে এমন খবর ভিত্তিহীন। জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই। জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড়। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না, যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে। কিন্তু ওই সময়টায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ভারত, সিঙ্গাপুর, লেবানন, কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে। গ্রাউন্ড শট কিংবা ফিনেস শট কোনো কিছুই কাবু করতে পারেনি জিকোকে। একের পর এক সেফ, ক্লিন শিটে মুগ্ধ করে রেখেছেন কোটি বাঙালিকে। লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন জিকো, যেখানে ক্লিন শিট রেখেছেন 9 ম্যাচে। ভুটানের বিপক্ষে মিতুল মার্মা ছিলেন দুর্দান্ত, দারুণ এক সেভে রেখেছেন ক্লিন শিট। ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার। কিন্তু